ওয়েলকাম সবাইকে। আমি আয়েশা। আমার ইউটিউব এবং ফেসবুক পেজের নাম হচ্ছে স্টাডি উইথ আয়েশা। তো আজকে আমি তোমাদের ক্লাস 9-10-এর ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে ইউনিট 1-এর লেসন 1 যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে তোমাদের আমি ট্রান্সলেশন করে সম্পূর্ণ লেসনটা বুঝিয়ে দিব। তো আমরা লেসন 1-এ দেখতে পাচ্ছি মিস্টার মতি বাই রাহাত আবির। ঠিক আছে, লেসনের নামটা হচ্ছে মিস্টার মতি। চলো আমরা তাহলে প্যাসেজটাতে চলে যাই। আমিন ইজ 17 when the war break out। মানে আমিনের বয়স ছিল 17 বছর যখন প্রথম যুদ্ধটি শুরু হয়। One Monday after supper, এক সোমবার, সাপার অর্থ সন্ধ্যার খাবার, সন্ধ্যার খাবারের পর, he announced he will go to war। সে জানায়, অ্যানাউন্স করে যে সে যুদ্ধে যাবে। সোনাবান স্ট্রিক্স ইন সারপ্রাইজ, মানে সোনাবান খুবই অবাক হয়ে যায়, খুব শকড হয়ে যায় শুনে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? তাহলে এদিকে আমরা একটা ক্যারেক্টার পাচ্ছি, সেটা হলো আমিন এবং সোনাবান তার মা। তো আমিনের বয়স 17 বছর, সে তার মাকে বলে সে যুদ্ধে যাবে। তার মা খুব শুনে অবাক হয়। I won't take long মা, he assured her, I will be back soon after the training। সে তার মাকে বলে আমি বেশি দিনের মানে খুব বেশি সময়ের জন্য যাব না, এবং তাকে আশ্বাস দেয় যে আমি খুব তাড়াতাড়ি ট্রেনিং শেষ করে এসে পড়ব। দ্যাট নাইট সোনাবান কান্ট স্লিপ, ওই দিন সোনাবান ঘুমাতেই পারেনি ওই রাতে। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন দ্য ডাক কোপ, মানে হাঁসের যে হাঁস যেখানে রাখা হয় হাঁসের খাঁচা, সেটাকে বলা হয় কোপ, হাঁসের খোপ। দ্য ফ্লক স্ট্রিমস আউট, ফ্লক অর্থ অনেকগুলো হাঁসের বাচ্চা কে একসাথে ফ্লক বলা হয়। স্ট্রিমস মানে চিল্লাচিল্লি করে, ডাকাডাকি শুরু করে। স্ট্রেচেস অ্যান্ড কোয়েক অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, মানে তার আশেপাশে ঘুরে তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজাল, মানে অন্য সব দিনের চেয়ে ওই দিন সে তাদের একটু বেশি সময় ধরে খাবারটা দেয়। She mixed water with rice husks in an earthen bowl। সে কি করে, যে চালের একটা হাক্স মানে হলো চালের চালের যে খোসা থাকে সেটাকে বলে, এবং আর্থেন বোল হলো মাটির পাত্রে সে কি করে, সেই চালের খোসাগুলো দিয়ে হাঁসের খাবারের জন্য দেয়। পুট ইট ডাউন, তাদের খাবারটি তাদের বোলের মধ্যে দিয়ে তাদের খাবারটি পরিবেশন করে। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। তা গবল অর্থ হলো যে তোমার একদম গদগদ করে খেয়ে ফেলে, গড়গড় করে খেয়ে ফেলে, এবং কি করে পরে তারা পন্ড মানে হলো পুকুরে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, তারপর আমিন চিকেনটাকে বের করে। হি লিফট হিজ 12-week ওল্ড ককরেল, মানে সেই ককরেল মানে হলো মোরগটার বয়স ছিল 12 সপ্তাহ। মতি অ্যান্ড সি, তার নাম ছিল মতি। সিটস অন দ্য বারান্দায় বসেছিল। আমি তারপর কি বলছে, ডিউরিং দ্য ব্রেকফাস্ট হি ডাজন্ট স্টিক আপ এনি কনভারসেশন, মানে গতকালকে যে কথা বলা হয়েছিল সোনাবানের সেই কনভারসেশন নিয়ে আর সে কোনো কথা তুলে না। হ্যাভিং নোটিস সোনাবানস পাফি আই, সে তার মার চোখ ফোলাদ খেয়াল করতে পারে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে বুঝতে পারে যে কালকের আগের দিনের কথাটা বলা ঠিক হবে না। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে মানে তার মনোযোগটা অন্যদিকে নিয়ে চলে যায়। ডাউন এট দ্য ককরেলস ইটিং রাইস ইন সাইলেন্ট, তারপর সে দেখে যে ককরেলটা কি করছে, মানে খুবই সাইলেন্সলি খাবারটা খাচ্ছে। টুডে ইজ হাট বাজার, হাট বাজার অর্থ মানে হাটে যে বাজার বসে থাকে, মার্কেট ডে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান সব জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেয়, ঠিকঠাক করে দেয়, যেগুলো আমিন যাবে বাজারে বিক্রি করার জন্য। 2 dozen eggs, 2 ডজন ডিম। এ সেলফ অফ একরা নাটস, মানে বাদাম। বটল গার্ড অর্থ হলো লাউ, এগুলো সব অ্যারেঞ্জ করে দেয় বিক্রি করার জন্য। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মিল অ্যাওয়ে, 1 মিল দূরে বাজারটা ছিল। আমিন ওয়্যার দ্য শর্ট স্লিভস ফ্লোরাল শার্ট, মানে ঢিলাঢালা একটা শার্ট বলে ওভার ইজ লুঙ্গির উপরে। হি whistles as he looks into the cloudy mirror to comb his hair,
সে কি মিররের সামনে যে তার তার চুলগুলো আঁচড়ায়, প্লেসিং এবং বাঁশি বাজায়, প্লেসিং দ্য রেটেল বাস্কেট, রেটেল অর্থ হলো বেত, রেটেল বাস্কেট অন হিজ হেড, বেতের বাস্কেটটা মাথার নেয়, বিফোর সিটিং অফ। তারপর কি বলছে, হি হোলার আই এম অফ, মা সে মানে উচ্চ স্বরে বলে, মা আমি তৈরি হয়ে গেছি, আমি যাচ্ছি, এমনটাই বুঝেছে। Sonavan watches him too along the bank of the little river. সোনাবান তাকে রিভারের পাড়ে যেতে দেখে। For the first time it occurs to her that Amin has grown up. তার প্রথমবার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his dead father. সে তার মৃত বাবার হাইটের হয়ে গেছে। Has his long neck, তার খুব দীর্ঘ যে নেক গলা, and straight shoulder, তার শোল্ডারটাও তার বাবার মতো স্ট্রেট হয়েছে। দেন আমরা পরের পেজে চলে যাই। ইন দ্য মর্নিং, ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়ালাইজ ইট ইজ নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ না, ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। মানে আমিন ফাইটিং হলো, এটা কোনো যুদ্ধ না, এটা কোন ফাইটিং, এটার ফাইটিং হলো যে মুরগি মোরকে লড়াই বা বুল ফাইটিং, এই ফাইটিং যেটাতে আমিন খুব মুগ্ধ ছিল। লাইক হিজ ডেড ফাদার, তার বাবাও এমনই ছিল, ফাইটিং পছন্দ করত। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, ককরেল ফাইটিং অ্যান্ড বোট রেসিং, নৌকা বাইচ যেটাকে বলে। দ্য সেম সাবরনেস ফ্লোজ ইন হিজ ব্লাড, মানে বাবার থেকে সন্তানের মধ্যে এই অভ্যাসটা, এই ভালো লাগাটা এসেছে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, সে যদি একবার কোনো কিছু চিন্তা করে সে সেটা আর করেই ছাড়ে। হার লিটল সন, তার ছোট ছেলে, নাও এ ম্যান, বড় হয়ে গিয়েছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaint. এমন কোনো দিন যায়নি, তার 15 বছর আগেও এমন কোনো দিন যায়নি যেদিন তার নেইবাররা তার সম্পর্কে কমপ্লেন করতে আসেনি। সামটাইম ওয়ান অর টু টার্ন আপ ফ্রম দ্য আদার, অন্য ভিলেজ থেকেও তার নামে সালিশ করতে আসতো। দে পিকেট অর্থ উকি দেওয়া, ইন টু দ্য হাউস অ্যান্ড আস্ক, পিকেট উকি দিয়ে বলতো এবং জিজ্ঞেস করতো, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? সোনাবান উৎসায় সোনাবান খুবই নিজেকে লজ্জা বোধ করতো। হোয়াট ডিড হি ডু, সে আবার কি করেছে? ইয়োর সন স্টোল মাই ডেড জুস, আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। ইমটেড দ্য জুস পট হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, সে সেই জুসের পটটা কি করেছে, খালি পটটা আবার গাছের মধ্যে ঝুলিয়ে রেখে এসেছে। সোনাবান উৎসাহ অ্যাগেন, দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তা সবাইকে যারা আসতো কমপ্লেন করতো তাদের বলতো আমার ছেলেকে মাফ করেন। শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রাইজ হার সং অ্যালোন, তার এটা বলতে খুবই খারাপ লাগে যে সে তার ছেলেকে একাই বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড শি উড ব্রিং হাফ এ ডজন এগ অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, মানে সে তাদের ক্ষতিপূরণের হিসেবে তাদেরকে কি করতো, হাফ ডজন ডিম তাদেরকে দিত এবং বলতো, প্লিজ টেক দিস ইজ ফর ইয়োর চিলড্রেন, আপনি বাচ্চাদের জন্য এটা নিয়ে যান। অ্যাট নাইট সোনাবান ক্লাইম আউট অফ হার বেড, একদিন রাতে সে তার বিছানার থেকে উঠে, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটপ ইনটু আমিনস রুম, সে তার হারিকেনটা জ্বালায় এবং সে আস্তে আস্তে তার ছেলের রুমে যায়। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। হি স্নোর লাইক হিজ ফাদার, সে নাক ডাকে তার বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন, তার স্কিনটা ছিল ফর্সা, বটন নোজটা ছিল খুবই বটম মানে হলো যে নোজগুলো তোমার ধরো একদম দাঁড়ান খাড়া থাকে, সেই নোজগুলো বোঝানো হয়েছে। শি টাচেস হিজ চিক, তার গালটা ধরে। হিজ ব্রোড ফরহেড, তার কপালটা সে টাচ করে। শি সারপ্রাইজ এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে ইচ্ছা পোষণ করে সে যদি তার পাশে ঘুমাতে পারতো। লাইক ওল্ড এজ, যেমন আগে পাশে ঘুমাতো।
when she sleep cuddling her baby. যখন তার বাচ্চা মানে আমি যখন ছোট ছিল তখন তার পাশে যেভাবে ঘুমাতো ঠিক তেমনই তার সাথে ঘুমানোর ইচ্ছা পোষণ করে। A warning comes from old চৌকিদার's young wife. Yeah. একজন চৌকিদার ইয়াং ওয়াইফের থেকে সতর্কতা আসে। ওয়াচ ইউর রোস্টার মানে ওই যে ওয়াচ ইউর রোস্টার মানে হলো যে তার মোরগকে বলছে আপনি মোরগকে দেখে রাখবেন। শি থ্রেটেন তাকে থ্রেট করে। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস, আমি তাকে আমার নিজের বাসায় আর দেখতে চাই না। ইফ সামওয়ান টাচ মাই বয়, সোনাবান বলে কেউ যদি আমার ছেলেকে টাচ করে, সোনাবান রিসপন্ড দে উইল সি দ্য কনসিকোয়েন্স, সে তাকে দেখে নিবে। শি গ্রাউন্ড মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে ওই দিন আর মতিকে আর বের করে না, আটকিয়ে রাখে। ইট মেক হিম স্যাড, এটা তাকে খুব কষ্ট দেয়, মানে মতিকে খুব কষ্ট দেয়। হিজ ফরলোন ক্যাপাবিলিটি ক্যাপটিভিটি ক্রুসিফাই হার, মানে এই জিনিসটা তার সোনাবানকেও খুব কষ্ট, মতিকে খুব কষ্ট দেয়। শি সেট হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সে তাকে তারকে বের হওয়ার জন্য খুলে দেয় তার ঘরটি। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট ফেয়ার, কিছু ছেলে আসে সোনাবানের কাছে তাকে ধার দিতে কক ফাইটিং এর জন্য। দে আর হ্যাপি টু পে, তারা তাকে পে করতেও রাজি আছে। নেভার শি টেলস দেম হি ইজ মাই সন, সে রিফিউজ করে দেয় যে না সে আমার ছেলে, আমি দিব না। মানডে ড্রংস উইথাউট মতিস ক্রয়িং, মানে সোমবার আসে মতির কোনো আওয়াজই শোনা যায় না, আওয়াজ ছাড়া। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা শরীরটা ডান পাশ হয়ে পড়েছিল। লেইং এগেন্স্ট দ্য বাস্কেটের পাশে। আইস ক্লোজ, হিজ কিন্ডলি হেড ডাউন, মানে তার রাজকীয় যে মাথা ছিল সেটাও নত ছিল। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবান ইজ মোশনলেস, সোনাবান পুরা মতিকে তার কোলে নেয় এবং সোনাবান সম্পূর্ণ হতাশ হয়ে যায়। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ড গ্রেভ, সে তার মতিকে কোথায় কবর দেয়, হাজবেন্ডের কবরের পাশে দেয়। শি সাইড প্লড অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে তার সম্পূর্ণ বাড়ি খালি ছিল। স্টেপ অন দ্য এমটি বারান্দা, সে বারান্দা ঘুরে। ক্রয়েল অন ইনটু অ্যান এমটি হোম, সে হামাগুড়ি দিয়ে মানে আস্তে আস্তে হাঁটতে থাকে তার খালি বারান্দায়, খালি বাড়িতে। সিট অন দ্য এজ অফ দ্য এমটি বেড, এজ অর্থ হলো কিনারা, বিছানার এক কিনারায় বসে থাকে। দ্য মর্নিং ব্রেকস নন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, পরে সকাল হয় আর সকাল হয়, দুপুর যায়, এক দুপুর যায়, বিকাল আসে। দ্য বার্ডস ইন দ্য কপস কোয়েক অ্যান্ড ক্রো, পাখিগুলো খাঁচার ভিতরে ডাকতে থাকে। নো ওয়ান লেট দেম আউট, কেউ তাদের বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোরস ডু নট ওপেন, এই প্রথম সোনাবানের ডোরটা ওপেন হয় না। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আরো এমন ভিডিও চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট করবে, আমি ভিডিওটি শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।